ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ড। তো আজকে আমি মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025-এর প্রশ্নবিচিত্রা রয়মার্টিনের বাংলা এসএকিউ পর্ষদ নমুনা প্রশ্ন থেকে নিয়ে এসেছি। তো আজকের পৃষ্ঠা 395। হাই ফ্রেন্ড, তো আজকে পর্ষদ নমুনা প্রশ্ন 2025-এর পেজ 395। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? না, তপন এতদিন লেখক বলতে ভিন্ন জগতের প্রাণী ভাবত, কিন্তু যখন শুনল তার নতুন মেশো একজন লেখক, আশ্চর্য এই খবরটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। পরের প্রশ্ন হচ্ছে, হরিদার কাছে আমরা এই গল্প করে বসলাম। কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশে আছে? না, হিমালয়ের এক উঁচু দলের সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে 7 দিন ছিলেন। তার বয়স 1000 বছরেরও বেশি। তিনি বছরে একটিমাত্র হরিতকি খান। এই গল্পই লেখক ও তার বন্ধুরা করেছিলেন। পরের প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু চুপ করে থাকার কারণ কি? না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের বেশভূষা ও আচরণ লক্ষ্য করে অপূর্ব নিমাইবাবুকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, এই ব্যক্তি সব্যসাচী মল্লিক নয়। এই কথা শুনে নিমাইবাবু খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে চুপ করেছিলেন। পরের প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কোন বুদ্ধির উদয় হয়েছিল? অদল বদল গল্পের আলোচ্য অংশে হিসাবের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ না বুঝতে পারে, সেই জন্য নিজের অক্ষত জামাটা হিসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি অমৃতের মাথায় খেলে গেল। পরের প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কী? নদীর প্রতি নদের চাঁদের আকর্ষণ যে অস্বাভাবিক তা নদের চাঁদ জানত। নিজের এই অস্বাভাবিকতা নিয়ে তার কোনো দুর্ভাবনা ছিল না, বরং তার এই অস্বাভাবিক আচরণে সে আনন্দ উপভোগ করত। এটাই কৈফিয়ত। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো? না, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ এলো, না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো? পরের প্রশ্ন, আরও বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি? সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলি নিজেদের স্বার্থ রক্ষার জন্য পৃথিবীকে অস্থির করে তুলেছিল। এই প্রতিকূল বিপদ সংকুল পরিস্থিতিতে কবি সকলকে হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছিলেন। হাই ছায়াবৃতা। আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? না, ছায়াবৃতা শব্দের অর্থ ছায়া দ্বারা আবৃত বা ঢাকা। দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকায় আধুনিক সভ্যতার জ্ঞানের আলো পৌঁছায়নি। সেই সঙ্গে ঘন জঙ্গলের কারণে সূর্যের আলো থেকেও তারা বঞ্চিত। তাই আফ্রিকাকে ছায়াবৃত বলা হয়েছে। হ্যাঁ, ধিক মোড়ে বক্তা কী বলে আত্মধিক্কার দিয়েছেন? স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটপে, প্রিয়ানুজ বীরবাহু যখন যুদ্ধে নিহত, পিতা রাবণ যুদ্ধযাত্রায় ব্যস্ত, ঠিক তখন মেঘনাদ প্রমোদ উদ্যানে মেয়েদের মাঝে বিলাসিতায় ব্যস্ত বা মত্ত। তাই এই ধিক্কার। স্তব্ধ চরাচর স্তব্ধ কেন? কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় আলোচ্য অংশে প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর অর্থাৎ পৃথিবী স্তব্ধ। পরের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল। কথাটি কি? না, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল? ফাউন্টেন পেন, যার আদি নাম রিজার্ভার পেন। এই পেনের বাংলা নাম ঝর্ণা কলম। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? 1936 সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখককে নিযুক্ত করা হয়েছিল। এবার ব্যাকরণ থেকে প্রথম প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? না, ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধপদের সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই সম্বন্ধপদ কারক নয়। যেমন মাছের তেলে মাছ ভাজা। পরের প্রশ্ন, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। আর কত খেলা খেলবো। এখানে খেলা এবং খেলবে এই খেল ধাতু থেকেই উৎপন্ন, তাই এটা হচ্ছে সমধাতুজ কর্ম বলা হয়েছে। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম ভাত খায়, ভাত হচ্ছে শূন্য বিভক্তি, ভাত যুক্ত অ। পরের প্রশ্ন, অনুসর্গ ও বিভক্তির একটি পার্থক্য লেখো। অনুসর্গ শব্দ থেকে আলাদাভাবে বসে, অন্যদিকে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ সমাস হচ্ছে ইন্দ্রকে জয় করেছেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, যোগ্যধাহীন একটি বাক্যের উদাহরণ দাও। আমরা চোখ দিয়ে শুনি।
ছেলেটি উঠানে সাঁতার কাটে, এই দুটি হলো যৌগিকহীন বাক্য। পরের প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। পরের প্রশ্ন, আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে, কর্তৃবাচ্যে কী হবে? না আমি চিঠি লিখছি। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের একটি নিয়ম লেখো। কর্তায় কে বা র বিভক্তি যোগ করতে হবে, যেমন আমি স্কুলে যাব, আমাকে স্কুলে যেতে হবে। এখানে আমি যে কর্তা ছিল, ভাববাচ্যে আমিটা আমাকে অর্থাৎ কে বিভক্তি যোগ করতে হয়েছে। এবং আজকের শেষ প্রশ্ন, জেলেরা মাছ ধরছে, জটিল বাক্যে যারা জেলে তারা মাছ ধরছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।